যে দেখেন আপনারা যেটা নিয়ে আসলে ককে হচ্ছে কাউয়া বানায় দিচ্ছে, আসলে বিষয়টা আমি কাউয়া বোঝাইতে চাই না, আমি এটা বোঝাইছি। আপনারা প্লিজ এটা কইরেন না, আপনারা আমার ব্যাখ্যাটা আবার শুনেন। গল্প কীভাবে বলতে হয় এইটা আমি প্রায় 10 বছর পর্যন্ত প্র্যাকটিস করছি ছোটো পর্দায়। ছোটো পর্দায় আমার অনেক বড় বড় সিনেমাটিক কিছু প্রোডাকশন পাবেন আপনারা। এটার ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেল বিক্রাম থেকে আমি আসলে ওই ছায়াটা হয়তো আমি নিছি। আমার মাথায় অন্য কেউ ছিল না, আমার মাথায় আমাদের মেগাস্টার সাকিব ভাই ছিল। আলহামদুলিল্লাহ সে কাজটা করতে রাজি হয়েছে, আমরা ফাইনালি কাজটা করে ফেলছি। এখন নতুন করে বেশ বিজনেস করার জন্য ভাইরাল করা হচ্ছে আর কি। জানি যে কিছু মানুষ আসলে আমার ভালোটা নিতে পারবে না, তাহলে এটা ধরেন আমি নতুন করে আসলে আমার কোনো কিছু বলার নাই। নতুন করে যদি বলতে হয় তাহলে আমার অনেকের বিরুদ্ধে যে কথা বলতে হবে। দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন যার সিনেমা বর্তমান সময়ে রূপালী পর্দা কাঁপাচ্ছে, দর্শকদের মনে আলাদা আগ্রহ তৈরি করেছে। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তার সাথে গল্প করব, আড্ডা দিব। হৃদয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন সময় কাটছে এখন বরবাদের ঝড়? অবশ্যই খুব ভালো সময় কাটছে, এর থেকে ভালো সময় আর হইতে পারে না একজন নির্মাতার জন্য। সো আমার খুব ভালো সময় যাচ্ছে, আমার সিনেমা ভালো যাচ্ছে, তার মানে আমার দিনকাল সব ভালো যাচ্ছে ভাই। আচ্ছা, মানে সিনেমাটা এরকম হিট করবে সেটা কি যখন নির্মাণ করছিলেন বা যখন সাকিব ভাইয়ের সাথে যখন কথা বলছিলেন, সাকিব খানের সাথে যখন প্রাথমিক আলোচনা হলো, প্রি প্রোডাকশন চলছে, তখন কি ধারণা করছেন যে সিনেমাটা এরকম হিট হবে? না, হিট করবে, ভালো যাবে এইটা ধারণা করেই প্রত্যেকটা প্রোডাকশনে প্রত্যেকটা মানুষ যুক্ত হয়। আমাদের এই বিশ্বাস ছিল, ধারণা না, বিশ্বাসই ছিল। কিন্তু এইরকম হিট করবে সেটা আসলে আমরা ভাবি নাই। আর শুরু থেকেই আমরা জানতাম যে এই সিনেমাটা সবার ভালো লাগবে, সবার একটা ভালোবাসা আমরা পাবো, সিনেমাটা সবাই গ্রহণ করবে। কজ দেখেন, একজন প্রডিউসার সে এতগুলো টাকা ইনভেস্ট করবে, তার তো গল্পের উপর বিশ্বাস থাকতে হবে, তার তো ডিরেক্টরের উপর বিশ্বাস থাকতে হবে। আবার সাকিব ভাই সে এই সময় এসে একটা কাজ করবে, তার তো গল্পটার উপর এবং নির্মাতার উপর বিশ্বাস থাকতে হবে। আবার আমি এজ নির্মাতা প্রথম সিনেমা বানাচ্ছি, তো আমারও তো গল্পটার উপর বিশ্বাস থাকতে হবে। সো ওই বিশ্বাসের জায়গায় সবাই সম্মিলিত হয়েই আর কি কাজটা করা, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা যতটুকু আশা করছি, যতটুকু চাইছি তার থেকে অনেক বেশি পাইছি। বরবাদ এরকম ব্লকবাস্টার হওয়ার পেছনের কারণটা কি বা রহস্যটা কি আসলে? ধরেন সাকিব ভাই তো এক নম্বর কারণ। এরপরে যেই ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে ধরেন আপনার সিনেমার গল্প, সিনেমার ডায়লগ, তারপরে হচ্ছে ধরেন আমরা যে অ্যাকশন ডিজাইন করছি, ভায়োলেন্স ডিজাইন করছি, এইটা সবাই ভালো পারফরমেন্স করা। লাক্সার দেন লাইফ বলতে আমরা যেটা বুঝি ওইটাকে একদম আমি প্রপার দেখানোর চেষ্টা করছি এবং দেখাইতে পারছি। আমি বিশ্বাস করি এটা আমার কথা না, এটা হচ্ছে সব অডিয়েন্সের কথা। সো সব কিছু মিলে এর জন্যই সিনেমাটা এরকম ভালো যাচ্ছে। অনেকেই ভায়োলেন্স নিয়ে কথা বলছে যে সিনেমাটা একটু বেশি ভায়োলেন্স আছে, সেক্ষেত্রে একজন নির্মাতার জায়গা থেকে আপনি কি বলবেন? দেখেন, ভায়োলেন্স তো আসলে গল্পের প্রয়োজনে আসছে। এইবার আপনার নতুনত্ব কিছু না দেখালে তো অডিয়েন্স দেখবে না। সো ওই ভায়োলেন্সটা আসলে ওইভাবেই ডিজাইন করা হয়েছে যেটা এর আগে বাংলাদেশের মানুষ দেখে নাই, যেটা দেখলে আসলে একটা আত্মতৃপ্তি পাবে যে না, আমরা আসলে একটা ভালো একদম বলিউডের মতো একটা ভায়োলেন্স দেখলাম, হলিউডের মতো দেখলাম। তো আমরা যতটুকু পারছি চেষ্টা করছি ওই লেভেলে যাওয়ার আর কি। অনেকেই বলছে, অনেক দর্শক বলছে যে সিনেমাটাতে অ্যানিমেল সিনেমা কিংবা হচ্ছে আমি যদি বলি হচ্ছে আর কিংবা মানে হলিউড কিংবা বলিউড কিংবা হচ্ছে দক্ষিণী সিনেমার কিছু কিছু মিশেল তারা খুঁজে পাচ্ছে বা বলছে যে সেই জায়গাগুলো থেকে অনুপ্রাণিত। আপনি কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এইটা ধারণা ছিল হচ্ছে টিজারের পরে, কিন্তু সিনেমা দেখার পর আপনার আমার মনে হয় না, আমি অন্তত সবগুলা রিভিউ হল রিয়াকশান দেখি, আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই যে কেউ বলছে যে এটা সব মিশ্রিত একটা সিনেমা। এইটা একটা নিজস্ব গল্প, আমার নিজের গল্প, এইখানে আসলে কারোর সাথে নেওয়া কোনো কিছু নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি একদম শুরুতেই বলে আসছি, এটার ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেল বিক্রাম থেকে আমি আসলে ওই ছায়াটা হয়তো আমি নিছি। এই যদি এই সিনেমায় আপনি শাকিব খানের কাছে যখন হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে যান, তখন যদি সিনেমাটা সে রাজি না হতো, তাহলে অন্য কোন নায়ককে নিয়ে আপনি সিনেমাটা বানাতেন? আমার মাথায় অন্য কেউ ছিল না, আমার মাথায় আমাদের মেগাস্টার সাকিব ভাই ছিল। আলহামদুলিল্লাহ সে কাজটা করতে রাজি হয়েছে, আমরা ফাইনালি কাজটা করে ফেলছি। আমরা দেখি যে হলিউড কিংবা বলিউড কিংবা দক্ষিণী সিনেমাতেও সিনেমার বাজেট রিভিল করা হয় এবং কত টাকা বক্স অফিস আয় হলো সেটি রিভিল করা হয়, কিন্তু আমাদের দেশে যেহেতু বক্স অফিসই নাই, কিন্তু আমরা দেখি যে আমাদের দেশের প্রডিউসার কিংবা নির্মাতা হচ্ছে সিনেমার বাজেটও বলে না, কত টাকা আয় হলো সেটাও বলে না। আমি যদি একদম আপনার কাছে জিজ্ঞাসা করি বা জানতে চাই যে সিনেমাটার বাজেট কত ছিল এবং কত টাকা এখন পর্যন্ত আয় করেছে, বলা যাবে? আয় এবং ব্যয় এটা কখনোই নির্মাতার কাজ না, নির্মাতার দায়িত্ব না, এটা আমার মনে হয়। নির্মাতার কাজ শুধুমাত্র ক্রিয়েটিভ যে জিনিসগুলো ওগুলো দেখার। আয় এবং ব্যয়ের পুরো ব্যাপারটা আপনাদের জানতে হইলে তাহলে আপনাকে আমাদের প্রডিউসার যিনি আছেন আজিম হারুন স্যার, তার সাথে আপনাদের কথা বলতে হবে। আমি একটু জানতে চাই, আপনি তো
অভিনয় করতেন একসময়, মানে কিছুটা অভিনয় করেছেন, আমরা কিছু নাটকের ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেই বিষয়ে একটু জানতে চাই আসলে। আমি কখনোই নাটকে অভিনয় করতাম না। আমি শুরু থেকেই আমি নির্মাতাই ছিলাম। যেমন কি হয়, রিকোয়েস্টে কিছু কাজ করতে হয়, তো এরকম আমার কিছু ভাই ব্রাদার আছে যারা হয়তো বা আমার কথা বলা অথবা আচার ব্যবহার চলাফেরা সব কিছুর মধ্যে কিছু একটা পাইছে, তার চরিত্রের সাথে মিলে যাচ্ছিল। তখন আমাকে একজনে বলছে, দুজনে বলছে যে আপনি আমার কাজ করে দেন, যেহেতু আমার খুব ক্লোজ ভাই ব্রাদার। ওই জায়গা থেকে অনেকবার বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করব। এর বাইরে আর কোনো কিছুই না। তো একটা ফিকশনে ধরেন অনেকগুলো সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সগুলাই ঘুরে ফিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন করে বেশ মানে বিজনেস করার জন্য ভাইরাল করা হচ্ছে আর কি। সো এর বাইরে আসলে কোনো দিনও আমি অভিনেতা ছিলাম না। আমি একদম ডে ওয়ান থেকে আমি নির্মাতা, আমি অ্যাসিস্ট করছি, আমি 250+ নাটক নির্মাণ করছি, ওয়েব ফিল্ম নির্মাণ করছি। So আমি কোনোদিনও ছিলাম না এটা। আচ্ছা হৃদয় ভাই, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে মানে সিনেমা বানানোটা একটা তো অনেক বড় একটি কাজ এবং অনেক রিস্ক থাকে এই জায়গাটাতে, এবং সেই জায়গা থেকে হচ্ছে শাকিব খানের মতো মেগাস্টারকে নিয়ে বড় বাজেটের সিনেমা তৈরি করাটা আরও বেশি রিস্কি মনে হয় আমার কাছে। সেই জায়গা থেকে আপনি যেহেতু আপনার প্রথম সিনেমা, তো প্রথম সিনেমায় আসলে এরকম রিস্কটা আপনি মানে নেওয়ার পেছনে কী রহস্য ছিল, যে কোন ব্যাপারটাকে আপনি গ্রিপ করে হচ্ছে এত বড় রিস্কটা নিলেন? আমি ওই যে আমি নির্মাণটা শিখছি সবার প্রথমে, এইটাই ছিল আমার গ্রিপে। গল্প কীভাবে বলতে হয় এইটা আমি প্রায় 10 বছর পর্যন্ত প্র্যাকটিস করছি ছোটো পর্দায়। ছোটো পর্দায় আমার অনেক বড় বড় সিনেমাটিক কিছু প্রোডাকশন পাবেন আপনারা, যেমন আমি যদি নাম ধরে বলি ক্রাশ আছে, মন মাজার আছে, হোটেল নিরিবিলি আছে, অনেক প্রোডাকশন আছে যেগুলো আসলে আমি সিনেমার মতো করে বানানোর চেষ্টা করছি। তো ওই জিনিসটা আমি আমার নিজেকে আয়ত্তে আনছি, দেন আমি আসলে মনে করছি যে না এখন আমার আয়ত্তে আছে, আমি হয়তোবা সিনেমাটা নির্মাণ করতে পারবো। ওই বিশ্বাসের জায়গা থেকেই অ্যাকচুয়ালি সিনেমা নির্মাণ করতে যাওয়া এবং এত বড়সড় পরিসরে করতে যাওয়া। কেন? কারণ আমার গল্পটা বড়সড় পরিসরের। সো আমি তো আসলে বড় গল্প হইলে তো আমি আসলে নিশ্চয় ছোট কোনো মানে বাজেট অথবা ছোট কোনো পরিসরে আমি কাজটা করতে পারি না। যদি করি তাহলে সেটা অডিয়েন্স স্ক্রিনে বিশ্বাসযোগ্য মনে হবে না। যখনই বিশ্বাসযোগ্য মনে হবে না তখন অ্যাজ নির্মাতা আমি ফেল করলাম, আমার প্রোডাকশন হাউস ফেল করলো, পুরো টিম ফেল করলো। সো ওই জায়গা থেকেই আর কি পুরো জিনিসটা ঘটানো। আপনার একটু ব্যক্তিগত জীবনটা জানতে চাই আসলে, আপনার বেড়ে ওঠা কোথায়, আপনি হচ্ছে কোথায় পড়াশোনা করেছেন, এই বিষয়ে একটু জানতে চাই। যেহেতু আপনি এখন স্টার, আপনাকে মানুষজন চিনে, আপনার কাজ মানুষ পছন্দ করছে, তাই সেই আগ্রহের জায়গা থেকে জানতে চাই। আমার বেড়ে ওঠা হচ্ছে মেহেন্দিগঞ্জ, বরিশাল। ওইখানে হচ্ছে আমার এইচএসসি হচ্ছে আমার ঢাকায়, বিবিএ হচ্ছে ঢাকায়। তারপরে হচ্ছে আমি এই থিয়েটার করি। থিয়েটার করার পরে হচ্ছে আমি আপনার কি বলে এটাকে অ্যাসিস্ট করি। অ্যাসিস্ট করার পরে হচ্ছে আস্তে আস্তে ফিকশন বানানো শুরু করি। ফিকশন থেকে এই তো সিনেমা চলে আসে এই। আর ব্যক্তিগত জীবন বলতে ফ্যামিলি, আমি এই তো। একটা একদম সর্বশেষ একটা বিষয় নিয়ে আমি শেষ করতে চাই আজকে আড্ডাটা আমাদের, সেটি হচ্ছে রিসেন্টলি বলিউডের একজন সিনেমাটোগ্রাফার আপনার একটা পোস্টের কমেন্টে একটি কথা লিখেছিল এবং সেটি নিয়ে গণমাধ্যমে অনেক নিউজও হয়েছে। এই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে একটু ক্লিয়ার করবেন কিনা? এ তো নিউজ করেছে, নিউজ শেষ, আবার গণমাধ্যম কর্মী আবার ওই ডিওপি আবার একটা পোস্ট দিয়েছে, সেটাও নিউজ হয়েছে। তো ওইটা তো আপনারাও জানেন, এটা তো অনেক দিন আগের গল্প, চ্যাপ্টারই তো ক্লোজ। ওকে, আপনি বলতে চাচ্ছেন না সেটা? না বলতে চাচ্ছি না, এটা তো আপনি জানেন তো। আমি একটু আপনার কাছ থেকে মানে এটা ভিজুয়ালি আপনি আমার কাছ থেকে যে জিনিসটা জানেন সেই জিনিসটা কিন্তু ওই যেটা ঘটছে ওইটাই কিন্তু আমি বলবো। তাহলে যেটা ঘটে গেছে সেটা তো আমি বলেই দিচ্ছি, আগেও বলছি এবং ওই ভদ্রলোক নিজেও বলছে, শাইলুস আওয়াস্তি যিনি উনি নিজেও বলছে। তাহলে এটা ধরেন আমি নতুন করে আসলে আমার কোনো কিছু বলার নাই। নতুন করে যদি বলতে হয় তাহলে আমার অনেকের বিরুদ্ধে যে কথা বলতে হবে, কারণ এটা আমার সম্বন্ধে একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। কারণ আমার সম্বন্ধে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদের সম্বন্ধে আসলে আমি শুদ্ধ ব্যাখ্যাও দিতে চাই না, ভুল ব্যাখ্যাও দিতে চাই না। এটা না কোনো কমেন্টসই করতে চাই না, কারণ আমি জানি যে কিছু মানুষ আসলে আমার ভালোটা নিতে পারবে না। এটা শুধুমাত্র আমি ফিল্মে আসছি অথবা ফিল্ম মেকার যারা তাদের সাথেই হয় বিষয়টা তা না, বিষয়টা তো আসলে অন্য সেক্টরেও হয়। সো কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে, আবার কিছু মানুষ ঠিকঠাক ব্যাখ্যা দিচ্ছে, আবার যিনি আসলে কমেন্টসটা করছে উনি আবার ঠিকঠাক ব্যাখ্যা দিয়ে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে দেখেন আপনারা যেটা নিয়ে আসলে ককে হচ্ছে কাউয়া বানায় দিচ্ছে, আসলে বিষয়টা আমি কাউয়া বোঝাইতে চাই না, আমি এটা বোঝাইছি, আপনারা প্লিজ এটা কইরেন না, আপনারা আমার ব্যাখ্যাটা আবার শোনেন। তো ওইটা করার পরে সবাই ঠান্ডা হয়ে গেছে, যারা করছে কিছু সংখ্যক মানুষ, এটা ঠান্ডা হয়ে গেছে, বাস শেষ। এই বিষয়টা একটু মানে যেহেতু প্রসঙ্গটা এলো আমি একটু রিলেট করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি কি এরকম যে একটু উপরে উঠতে চায় বা যে একটু ভালো কাজ করে বা একটু লাইমলাইট আসে তাকে পেছন থেকে হচ্ছে কেউ টেনে ধরার চেষ্টা করে? দেখেন এটা আমাদের দেশে না, এটা আমার মনে হয়, আমি বলছি আমার মনে হয় এটা সব জায়গায় হয়।
সো এটা আমার দেশ আর অন্য দেশ বলে আমি আমার দেশকে ছোট করতে চাই না। এটা হয়তো বা অন্য দেশেও এরকম কিছু ঘটে। এটা শুধুমাত্র নাটক, সিনেমা অথবা আমরা যে এই জগতে আছি, শুধু যে এই জগতেই এই কর্মকাণ্ডগুলো ঘটে, বিষয়গুলো তা না। এটা এর বাইরে অনেক জায়গায় হচ্ছে এরকম ঘটনা ঘটে। সর্বশেষ আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে শেষ করবেন, এবং বরবাদের পরে আর নতুন কোনো চমক আসতে চলেছে কিনা? আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন, একদম শুরু থেকে আজ পর্যন্ত দিচ্ছেন। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। এভাবে আমার পাশে থাকবেন, বরবাদের পাশে থাকেন আপাতত। বরবাদ দেখুন, এবং যারা এখনও দেখেন নাই তারা দেখুন, এবং আপনার আশেপাশে যত ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারাই আছে না কেন, আপনার ভালো লাগলে সেই মেসেজটি ওনাদেরকে পৌঁছায় দেন, ওনারাও যাতে দেখার উৎসাহ পায় এবং তারা দেখে। আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।